বন্ধুরে, জীবনটা বড় বিষাদ বিষাদ লাগছে। বুঝতে পেরেছি, তুই অনেকদিন কাঁচা মাংস খাসনি, তাই তো? তুই এটাই বলতে চাইছিস? তুই কি সুন্দর আমার মনের কথা বুঝে গেছিস। বলছি বন্ধু, ব্যবস্থা হবে নাকি? তুই বললি আর আমি ব্যবস্থা করব না? তুই শুধু বল কবে ডাকবো। তুমি আবার কি, আজকে একটু ব্যবস্থা কর না। আমি ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আজকে আমি থাকবো না। সন্ধ্যাবেলা আমার একটু কাজ আছে। আরে ঠিক আছে, তুই না একটু রাতের দিকে আয়। তুই না আসলে মজা আসবে না, বুঝলি? ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এখনই বুক করে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি নতুন কিছু আছে নাকি? হ্যাঁ স্যার, আজই একজন এসছে, একদম ফ্রেশ মাল। রেটটা একটু বেশি, যদি বলেন তো পাঠিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। তাহলে একটু রেটটা একটু কম সম নিও। আর আমাদের ঠিকানা তো তোমার জানাই আছে। একদম স্যার। তাহলে কটার সময় পাঠাবো স্যার? রাত্রি 8টায়। ঠিক আছে, ফোন রাখছি আমি। ওকে স্যার। রাত্রি 8টায় আসছে। ঠিক আছে, চল। তাহলে তুই কখন ঢুকবি? ওই ধরে নে 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকে যাবো। ঠিক আছে, ঢোকার সময় একটা বোতল নিয়ে আসবি। সে নিয়ে আসবো। তুই একটু মেসেজ করে পাঠিয়ে দিস কোন ব্র্যান্ডের মালটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চ। আপনি? আমি চাঁদনি। রিয়া কলগার্ল সেন্টার থেকে আমাকে পাঠিয়েছে। ও, আসুন। আগে আমার ভিতরে দিন, তারপর আপনার ভিতরে দিচ্ছি। মানে? মানে পেমেন্ট। তা আপনাকে তো বুক করেছে আমার বন্ধু, ও আসুক তারপর দেবো। আমি পেমেন্ট ছাড়া আবার কিন্তু ভিতরে ঢুকি না। ঠিক আছে, আমি পেমেন্ট করে দিচ্ছি। তা আপনাকে কত দিতে হবে? কয়জন আপনারা? দুজন। দুজনের জন্য পুরো 10,000 টাকা। আর হ্যাঁ, পুরো রাতে কিন্তু 3 শটের বেশি নেব না। ঠিক আছে। জানি আপনার টাকা দেখে নিন। চলো। তা তুমি খুলবে না আমি খুলবো? থাক, এখন খুলতে হবে না, আগে একটু ড্রিঙ্ক করে নিই, তারপর না। তা বলছি তোমার চলে তো? না চললেও চালাতে হয়। আর পুরো রাতের জন্য যখন কিনে নিয়েছো, কথা তো শুনতেই হবে। আর কাস্টমারকে খুশি না করালে চলে? তা তুমি ঢালবে না আমি ঢালবো? তুমি ঢালো। চেস। তুমি এত স্ট্রং খাও? আরে এটা খেলে তো খুব কষ্ট হয়। জীবনে যা কষ্ট আছে তার কাছে তো এই কষ্ট কিছুই না। কিসের কষ্ট তোমার এত? ছাড়ো তো এসব। বলছি তুমি সিগারেট খাও?
হ্যাঁ, বলছি তোমার ওটা বের করো না। এই ওটা মানে? মানে সিগারেটটা। ও ও তুমি বললে দুজন, আর একজন সে কই? আমার বন্ধুর আসার সময় হয়ে এসছে, ও এর মধ্যেই এসে যাবে। বলছি বন্ধু আসার আগে আমাদের এক রাউন্ড হবে নাকি? তা এখানেই না খাটে? না না, এখানে কেন, চলো খাটেই হবে। চল। মালটা এসে গেছে। খেলা শুরু হয়ে গেছে মনে হচ্ছে। ওই একই, একবার হলো। বলছি কি, আয় ভেতরে আয়। আরে চন্দ্রা তুমি? আমি চন্দ্রা নই, আমি চাঁদনি। কিরে রাজীব, তুই ওকে চিনিস নাকি? মালটা কিন্তু বেশ খাসা। আরে বড়, ওটা আমার গার্লফ্রেন্ড। কি বলছিস তুই? এই যে মিস্টার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কারোর গার্লফ্রেন্ড নই, আমি একটা রেন্ডি। চন্দ্রা চুপ করো, চুপ করো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আমার যেদিনকে রেজিস্ট্রি যাওয়ার কথা ছিল, সেদিনকে আমার বাবার হার্ট অ্যাটাক হয়, আর আমি বাবাকে হসপিটাল নিয়ে যাই। সেখানে আমি হসপিটালে আমি 3 দিন ছিলাম। তারপর তোমাকে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। এবার তুমি বলো আমার অন্যায়টা কোথায়? আমি তোমার কথা বুঝতে পারছি রাজীব, কিন্তু এখন আর আমি তোমার কাছে ফিরে যেতে পারবো না। সেদিন তুমি না আসাতে আমি আর অনাথ আশ্রমে ফিরে যেতে পারিনি, তাই আমাকে। চন্দ্রা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি তোমাকে বিয়ে করতে চাই। না রাজীব, এটা হয় না। কেন হয় না? যাকে আমি ভালোবাসি তার অতীতগুলো যদি আমি মেনে নিতে নাই পারি, তাকে আমি কিসের ভালোবাসলাম? তুমি মানুষ নও রাজীব, তুমি ভগবান। বন্ধু, তাহলে তোদের বিয়ের খরচাটা কিন্তু আমি দিচ্ছি।